অনেকেই আছে যারা জিম ঠিকঠাক করছে, তাদের মাসেলও ভালো গ্রো করছে, কিন্তু তাদের বডির সিমেট্রি শেপ কিছুই মিলছে না। দেখো, জিম করলে মাসেল গ্রো হবে, বাট মাসেল গ্রো করলেই যে শেপ বা সিমেট্রি আসবে এটা কিন্তু ভুল ধারণা। মাসেলের শেপ বা সিমেট্রি নির্ভর করে তিনখানা মেন জিনিসের ওপর। নাম্বার ওয়ান হচ্ছে জেনেটিক্স। কার মাসেলস কোথায় শুরু হচ্ছে, কার মাসেলস কোথায় গিয়ে শেষ হচ্ছে, আই মিন ইনসার্শন পয়েন্ট বা অরিজিন পয়েন্ট কি আছে সেটা ডিপেন্ড করে। প্রত্যেকজনের ইনসার্শন পয়েন্ট এবং অরিজিন পয়েন্টটা আলাদা হয়। সেই কারণের জন্য প্রত্যেকজনের জেনেটিক্সও আলাদা থাকে এবং তার সাথে সাথে সিমেট্রিও আলাদা হয়। নাম্বার টু হচ্ছে মাইন্ড মাসেল কানেকশন। যখন তুমি এক্সারসাইজ করো তখন যদি তুমি সেই মাসেলসটাকে ফিল না করতে পারো, সেই মাসেলস এর মধ্যে যে পেনটা হয় সেই পেনটাকে ফিল না করতে পারো, তাহলে তোমার মাইন্ড মাসেল কানেকশন হচ্ছে না। তার মানে সেই মাসেলটা ঠিক মতন টার্গেট করতে পারছো না। নাম্বার থ্রি হচ্ছে ইউনিল্যাটারাল ট্রেনিং। আমাদের বডির দুপাশে সমানভাবে কাজ করানোটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় আছে আমরা এক পাশের মাসেলসকে বেশি ভালোভাবে কাজ করাই এবং অন্য মাসেলস বেশি ভালোভাবে কাজ করাতে পারি না, কারণ আমরা বেশিরভাগ বায়োল্যাটারাল এক্সারসাইজ করি। তাই আমার মতে তোমাদের এক্সারসাইজ রুটিনে সবসময় ইউনিল্যাটারাল ট্রেনিং অ্যাড করা দরকার। ওয়ার্কআউট রুটিনের মধ্যে ইউনিল্যাটারাল এক্সারসাইজটাকে অ্যাড করো। মিরারে নিজের ফর্মটাকে ঠিক করো, আদারওয়াইজ একটা পার্সোনাল ট্রেনারকে হায়ার করো। একটা এক্সারসাইজ পারফর্ম করতে গিয়ে মাসেলস এর মধ্যে ভালো টেনশন ক্রিয়েট হচ্ছে কিনা সেটা ফোকাস করো। মাসেল গ্রো করো, কিন্তু ব্যালেন্স আর কন্ট্রোল না ধরে রাখলে কখনো শেপ বা সিমেট্রি ঠিক হবে না।